কী হবে? বৈপরীত্য ঘটবে। বৈপরীত্যটা কি? যে আল্লাহ তাআলা যেই পথ ধরে চলতে বলেছেন ওই পথ ধরে যদি আমরা না চলি, আমরা যদি শয়তানের পথ, তাগুতের পথ ধরে আমরা চলি, তাহলে জান্নাত পাওয়া যাবে না। যাবো কোথায়? জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামে যাওয়ার জন্য এখন এই সোসাইটি, এই সমাজ একেবারেই ইজি, একেবারেই সহজ। জাহান্নামে যাওয়ার রাস্তা একেবারেই সহজ, জান্নাতে যাওয়ার রাস্তা খুবই কঠিন হয়ে গেছে, খুবই কঠিন। আপনি একটু দেখেন, আমরা মুসলমান নামাজও পড়ি, আবার অন্যায় কাজগুলো সমানই করি, অথচ কি ইমানদার যারা নামাজ পড়ে, নামাজ পড়লেওয়ালা ব্যক্তি কি অন্যায় করতে পারে? না, অন্যায় করা সম্ভবই না, অন্যায় করা সম্ভবই না, একেবারে পসিবলই না। কিন্তু একেবারে অহরহ অ্যাভেলেবেল হয়ে গেছে, নামাজও পড়ে আবার সাথে সাথে অন্যায় কাজও করে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? যে নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে, ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। অথচ আমরা নামাজও পড়ি, অন্যায় কাজও করি, পাপাচারে লিপ্ত থাকি, ফাহেসা কাজও করি। তাহলে আল্লাহর কথার সাথে বান্দার আমলের সাথে কোনো মিল আছে? কোনো মিল নেই। আমি এই জন্য উদাহরণ দিতে গিয়ে, কোরআনের আলোচনা করতে গিয়ে বেশি করে আমি সাহাবীদের জীবনী আলোচনা করি। আর সাহাবীদের জীবনী, রাসূলদের জীবনী যদি না জানা যায়, তাহলে আসলে কোরআন বোঝা সম্ভব না, দিন বোঝাও সম্ভব না। এটা একেবারেই রিলেটেড কোরআনের সাথে, দিনের সাথে। কারণ আপনি চিন্তা করছেন কিনা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, সেই সমাজটা একেবারে স্বীকৃত হচ্ছে জাহিলিয়ার যুগ, অজ্ঞতার যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অজ্ঞতার যুগকে মাত্র কয় বছরে চেঞ্জ করছেন? কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছরে একেবারে আমূল পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মানুষগুলো আগে টাইটেল ছিল মূর্খ, অজ্ঞতার, সেই মানুষের 23 বছর পরে তার টাইটেল হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। মানে তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। অথচ এই 23 বছর আগে এই মানুষগুলোর উপর আল্লাহ তাআলা নারাজ ছিলেন, অভিশাপ নাযিল করেছেন, লানত দিয়েছেন। এটা কিভাবে সম্ভব? একেবারে সম্পূর্ণ উল্টা হয়েছে, একমাত্র সেটা হচ্ছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনই পারে মানুষকে চারিত্রিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, এরপরে আন্তর্জাতিক দিক থেকে সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে। একমাত্র সংবিধান, সেটা হচ্ছে কি? কোরআন। কোরআন। অথচ সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? ভালো। কথা হয় না? খারাপ। ভালো। খারাপ। ভালো কীভাবে ভালো? দুইটা সূরা ভাইরা, কোরআন দুইটা সূরার সমন্বয় নয়, কোরআন হচ্ছে 114টা সূরার সমন্বয়। 114টা সূরা আপনি মুখস্থ না রাখতে পারেন, কিন্তু এর অন্তত ভাব অর্থটা আপনার জানা থাকা দরকার। কিন্তু আমাদের আছে? আছে? আমি বলতে পারি আমার নাই, আমার নাই, আমার দেখা লাগে, দেখার পরে এরপরে এত। তাহলে আমরা কি ওই সাহাবীদের মতো হতে পারবো? না। হতে পারবো। আব্দুর রহমান ইবনে আওফ, রাসূলের প্রিয় সাহাবী, যেই সাহাবীর কথা আমি হয়তো কোনো সময় আমি বলছিলাম, যেই সাহাবীর অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, অর্থ সম্পদের, টাকা পয়সার, জমি জমা, এরপরে ব্যবসার কোনো কিছু অভাব নাই। রাসূলের দাওয়াত পেয়েছে, বাবার পরে সমস্ত কিছুই কি করেছে? ত্যাগ করেছে। আরে বউ সাথে আসে নাই,
সন্তানরাও সাথে নাই, অর্থ সম্পদ কাফেররা যে যেভাবে পারছে সব লুট করে নিয়ে গেছে, কিন্তু তারপরে কি ইসলাম ছাড়ছে? ইসলাম ছাড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেছে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ মদিনায় এভাবে পিলারের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ড্যাশ দিয়া বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হায় রে, তোমার দেখে আমার বড় আফসোস হয়। যিনি এত টাকা পয়সার মালিক, এত অর্থ সম্পদ, এত ব্যবসা বাণিজ্য, আজকে মানুষটা একেবারে নিঃস্ব হয়ে মক্কা থেকে ফিরে এসেছে মদিনায়। আজকে একটা পিলারের সাথে কত অসহায় হয়ে